ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ওম নমো শিবায় শিবায়। ওম নমো সাহা। এই মহান ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা দেবাদিদেব বাবা মহাদেবের ধনুর্মান ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছি। আমি ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্মান ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। আমিও জানি নগরীর সম্রাট, আমি ওই বাবা মহাদেবের ধনুর্মান অবশ্যই ভঙ্গ করবই করব। মনে হচ্ছে আমি রাজা হব। আমি এই মানভূমের মানবান, আমি যদি ওই ধনুর্মান ভঙ্গ করতে পারি তাহলে আমি রাজা হব। কি আনন্দ! আমি দোকানটা বন্ধ করে চলে আনব। যদি রাজা হতে পারি দোকানে ঢুকে করতে হবো। এ হলো বাবা ভোলানাথের ধনুর্মান। ভঙ্গ করা তো দূরে যাক, একটু নড়াচড়াও করতে পারলাম না তিনি বাবা। না বাবা, আমিও পালিয়ে যাই। এদিকে অগ্র ভগবান কৃষ্ণ বলরামকে আজ গোকুল থেকে ধনুর্যজ্ঞে বস্তুরায় নিয়ে আসছে। তোমায় মিলে কি লজ্জা বাবা, চলো ওই হেরা সোরা দিয়ে চলো মথুরা পরিবার কতদূর রাস্তা হবে? এই কৃষ্ণ বলরাম, ওই যে দেখতে পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরাপুরে পৌঁছে যাবো। অগ্রগাগা, তুমি এখানে রোদ থামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে।
বলছি মহারাজ, এসো দুই বীর সন্তান তোমরা কৃষ্ণ বলরাম, ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করে এই ধনুর্যজ্ঞ সভায় তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারী জর্জরিত হয়ে দৌড়াদারি কংসাজন মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা অগ্রসেনকে এই সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই তার ধর্মযজ্ঞ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সবার তলির দিকে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংগ্রামের জন্য আমরা এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ মৃত্যুর জন্য প্রস্তুত দানব ধ্বংস করানো আইন তৈরি বন্ধ করিব খেত।
করে অবসান ঘটালে। ও নারুর বাপ গো, এত বড় বড় এখন আমাদের কি হারানো থাকো। হরি বাবা রে, হরি বাবা রে, হরি বাবা রে, হরি বাবা রে, হরি বাবা রে। চলো ভয় কানাই, এই অত্যাচারী সর্বনাশী গঙ্গাচোর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।